গ্রেফতারের পূর্ব মুহূর্তে সেলিনা হায়াৎ আইভীর তেজোদীপ্ত এবং তার বীরের মতো উচ্চারণ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এদেশের 18 কোটি মানুষের রক্তে কিন্তু আবার নাচন লাগিয়েছে। গভীর রাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের পুলিশ বাহিনী সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হোসেন আইভী তাকে সম্পূর্ণ বিনা কারণে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার আইভীকে গ্রেফতার করার মূল কারণ কি? আইভীকে কিন্তু আইভীর মতন একজন জনপ্রিয় নারী এবং আমি বলবো যে যাকে একজন ক্লিন ইমেজ হিসাবে সকল নেত্রী এবং সকল দল তাকে শ্রদ্ধা করেন এবং এখানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন, বিনা কারণেই আমরা জানি ওনাকে গ্রেফতার করে জেলে পাঠান। এটা আসলে কি কারণ? সরকার ভয় পাচ্ছে এই নারী। ধন্যবাদ। সরকার আসলে দিশেহারা। এই সরকার, এই এনডিআরএফ গভর্নমেন্ট আসলে দিশেহারা। যতটা সহজ এবং যতটা সম্ভব বলে মনে করেছিল এই দেশ থেকে স্বাধীনতার পক্ষের শক্তি তথা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা, যতই দিন গড়াচ্ছে, যতই সময় গড়াচ্ছে, এটি তাদের জন্য সূচের পিছন দিয়ে উঠ যাওয়ার মতো কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। তারা দিনে দিনে টের পাচ্ছে যে আসলে বাংলাদেশ আওয়ামী লীগকে দমিয়ে রাখা যায় নাই, দমিয়ে রাখা যাবে না। এখন যদি সরাসরি আপনার প্রশ্নের উত্তরে আসি, তারা, আপনি সাম্প্রতিক সময় লক্ষ্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীরা যখন মাঠে নামছে এবং নতুন উদ্যমে নতুন শক্তিতে কৌশলী হওয়ার চেষ্টা করছে, এবং কিভাবে, কারণ গত যে পিরিয়ডটা ছিলেন আমরা স্পেলবন্ড পরিস্থিতিতে ছিলাম, পরিস্থিতির আকস্মিকতায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নীতি নির্ধারকরা অনেকটা হতবাক ছিলেন এবং কৌশল ঠিক করার পিছনে বিভিন্ন পরিকল্পনা, পরিশুদ্ধকরণ এবং বিশ্লেষণ করে তাকে দল দাঁড় করানোর চেষ্টা করছিলেন। এবং ইতিমধ্যেই এই দলকে মাঠে নামানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে, এই প্রক্রিয়া অনেক রকম আলোচনার ধূম্রজাল তৈরি হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক কৌশল নিয়ে। সর্বশেষ আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের সম্ভাব্য আওয়ামী লীগের পক্ষে স্পোকসম্যান অথবা দায়িত্ব পালনের জন্য কাদেরকে নিয়ে ভাবা যায়, এরকম সত্যি মিথ্যা অনেক ধরনের গুজব বাজারে চলছিল। যদিও আমরা যারা আওয়ামী লীগ করি আমরা নিশ্চিন্ত এবং নিশ্চিত আমাদের দলের অ্যাবসোলিউট এবং সোল লিডারশিপ নেত্রীর কাছেই থাকবেন এবং তিনি প্রয়োজন মতো দলীয় নেতৃত্বের যে স্ট্র্যাটেজি তিনি শোনা যাচ্ছে কি? জি, শোনা যাচ্ছে। এই ব্যবস্থায় যে আলোচনাগুলি আসছিল যে সম্ভাব্য দেশের মধ্যে থেকে স্পোকসম্যান হিসাবে বা কার্যকর ভূমিকা পালনের জন্য আওয়ামী লীগ জনপ্রিয় এবং পণ্য কর্মীদের খোঁজ করছেন জননেত্রী শেখ হাসিনা। এই বিবেচনায় হঠাৎ করেই এই সরকারের মধ্যে একটি আতঙ্কের তৈরি হলো, যেহেতু ইতিমধ্যে আওয়ামী লীগ মাঠে ময়দানে মিছিলে ও কর্মসূচিতে নিয়মিত হওয়া শুরু করেছে এবং পাশাপাশি এট দ্য সেম টাইম তথাকথিত ছাত্র যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে আসছে। তাদের কোনো আহ্বানেই আর কোনো মানুষের জমায়েত হওয়ার সুযোগ হচ্ছে না। পাশাপাশি বিএনপির যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টগুলিও তারা স্বস্তি বোধ করছে না। এই সকল হিসাব নিকাশ চিহ্নিত করে তারা চিন্তা করছেন আওয়ামী লীগের জন্য আগামীতে বাংলাদেশের ভিতরে থেকে মুখপাত্রের দায়িত্ব পালন করতে পারে এমন মানুষদেরকে চিহ্নিত করে গ্রেফতারের আওতায় আনতে হবে। এটি একটি প্যানিক সিনড্রোম বলে, যে তারা যেহেতু এখন অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে গেছে, তাদের সেফ এক্সিট নিরাপদ না, এমনকি দেশ পরিচালনার গ্যারান্টিও তাদের কাছে নাই, সেই সাহস শক্তি এবং সমর্থন কোনটাই তাদের কাছে নাই। সর্বশেষ প্রমাণিত হয়েছে বাইতুল মোকাররমে সেই মহাসমাবেশ আহ্বান করে 200 মানুষের জামায়াত তাদের চরমভাবে হতাশ করেছে। এখন তারা দমন নীতিতে গিয়ে সম্ভাব্য আওয়ামী লীগের জনপ্রিয় নেতৃবৃন্দদেরকে টার্গেট করেছে এবং সেই টার্গেটের ধারাবাহিকতায় শুধুমাত্র ভয় থেকে, আতঙ্ক থেকেই আইভীর মতো পরিচ্ছন্ন এবং জনপ্রিয় নেতাদেরকে আটক করার একটা কৌশল নিয়েছেন, যে কৌশলের শিকার আমাদের সেলিনা হোসেন আইভী। এবং আমি একটা কথা শুধু বলতে চাই, এই কৌশল কিন্তু তাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। এই গ্রেফতার করার যে উদ্যোগ এবং প্রক্রিয়া, হ্যাঁ সাময়িকভাবে হয়তো সেলিনা হোসেন আইভীকে জেলখানায় নিয়ে গেছেন, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা ব্যথিত হয়েছি, কিন্তু আমি বলি এই ধরনের অযৌক্তিক এবং অমানবিক গ্রেফতার এবং আইভীর মতো পরিচ্ছন্ন নেতাদেরকে গ্রেফতার, আমি মনে করি এই সরকারের যে দমন নীতি এবং তাদের যে স্বৈরাচারী যে মানসিকতা তারা প্রমাণ করছে, তাদের জনপ্রিয়তা দিন দিন
আরো শূন্যের কোথায় ঠেকবে এবং আওয়ামী লীগ আস্তে আস্তে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের স্বমূর্তিতে তারা আবারও মাঠে নামবে। সুতরাং এটি একটি ভয়ের থেকে একটি অপচেষ্টা, যে অপচেষ্টায় সরকারকে আরো অযোগ্য এবং আরো আতঙ্কের সরকার হিসাবে পরিগণিত করেছে। আইবির মুখ থেকে যে কথাগুলো শুনলাম যে উনি কোনো নির্যাতনের সাথে যুক্ত ছিলেন না, উনি ওনার প্রতিপক্ষকে নির্যাতন করেননি, কারণ আমরা জানি ওনার প্রতিপক্ষ অনেক শক্তিশালী থাকলেও তাদের সাথে উনি কোনো ধরনের বৈরিতা তৈরি করেননি, রাজনৈতিক প্রতিপক্ষের সাথে বৈরিতা নয়, এবং ওনার ক্লিন ইমেজ বলতে আমরা জানি যে উনি কোনো ধরনের দুর্নীতির সাথে যুক্ত নয়। এই ধরনের একজন ব্যক্তিত্বকে যে সরকার, উনি যে কথাটা বললেন সেটা নিয়ে আপনার কাছে কথা, আইনের শাসনের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তাতে করে এই ধরনের কেসগুলো, বিনা কেসে মানুষকে ধরে নেওয়া, কত ধরে নিয়ে জেলে পড়ে রাখা কতটুকু আইনসম্মত, এবং এটা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের কি প্রভাব ফেলতে পারে, এবং এই সরকার আসলে কোন দিকে দিয়ে যাচ্ছে বাংলাদেশকে। অ্যাডভোকেট মিয়া জাকির। ধন্যবাদ দস্তগীর ভাই। আমি জননেত্রী আইবির এই গ্রেফতারকে তীব্র নিন্দা জানিয়ে আমার বক্তব্যের শুরুতে আমি বলতে চাই, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে ৭২ সংবিধান প্রণীত হয়েছিল এবং সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হচ্ছিল এতদিন ধরে, এবং যে তথাকথিত এই যে বিপ্লব বা আপনাদের ভাষায় মেটিকুলাস ডিজাইনের এই বিপ্লবে সংবিধান কিন্তু স্থগিত করা হয়নি, সংবিধান এখনো বলবৎ। সেই হিসাবে সংবিধান অনুযায়ী এই সরকার সম্পূর্ণরূপে অবৈধ। একটা অবৈধ সরকার প্রশাসনের একজন জনপ্রতিনিধির প্রতি, একজন জনপ্রিয়, একজন পরিষ্কার ইমেজের একজন জনপ্রিয়, যিনি সকল দলের মানুষের কাছে গ্রহণযোগ্য, উনি একজন শুধু নারী নেতৃত্বই নয়, উনি একজন জনপ্রতিনিধি, এবং ওনার বক্তব্যই আমরা দেখলাম একটু আগে, উনি স্পষ্ট করেছেন যে উনি চ্যালেঞ্জ দিয়েছেন, উনি সারা রাত্র পুলিশকে বসিয়ে রেখেছেন, মানুষ জনতা ওনার বাড়িতে ঢুকতে দেয়নি, এবং উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। একজন জনপ্রতিনিধি হিসাবে এটাকে আমি স্বাগত জানাবো। উনি সারা রাত্র পুলিশকে বসিয়েছেন, আপ্যায়ন করেছেন, এবং পুলিশকে কাছে গ্রেফতারি পরোয়ানা দেখতে চেয়েছেন, এবং সুনির্দিষ্ট কোন ধারায় উনি কেন গ্রেফতার হবেন কিন্তু পুলিশ তা অপারগ ছিল, দেখাতে পারে। তারপরে উনি আইনের প্রতি সম্মান দেখিয়ে জনগণকে শান্ত করে উনি বলেছেন, জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু বলার অপরাধে যদি আমি গ্রেফতার হই, সেজন্য আমি গ্রেফতার হতে রাজি আছি, এবং আমি জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু দিয়ে উচ্চারণ করব, কারণ এটা সংবিধান অনুযায়ী এখনো বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির জনক। এবং যারা এই প্রশ্নে বাধা দিচ্ছে এবং বেআইনি ভাবে, সম্পূর্ণরূপে বেআইনি ভাবে মানুষের অধিকার হরণ করছে, ইতিহাস সাক্ষী হবে একদিন যে তাদের পরিণতি কোথায় পাবে। এ চলতেই পারে না। আমাদের এই মহাকাব্যিক মুক্তিযুদ্ধ, যে এর মাধ্যমেই জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত হয়েছে, এবং যেখানে হাজারো মুক্তিযোদ্ধা, লক্ষ মুক্তিযোদ্ধার আত্মত্যাগের মধ্যে স্বাধীন দেশ, সেই দেশে এই ধরনের গ্রেফতার অত্যন্ত নিন্দনীয়, এবং আইনের কোনো ভাষায় এটাকে কোনো রকমই গ্রহণযোগ্য করা যায় না। এবং যারা আজকাল তথাকথিত যে আইনজ্ঞরা বাংলাদেশের জুডিশিয়ারিকে ধ্বংস করেছে, বাংলাদেশের আপনার অ্যাপিলেট ডিভিশনকে পুরাও মব জাস্টিসের মাধ্যমে উধাও করে দিয়ে হাইকোর্ট ডিভিশন থেকে চিফ জাস্টিস করেছে, আজকে আইনজীবীদের গ্রেফতার করছে আগাম জামিন থাকতে, কোথাও এখন আইনের শাসন নাই, আইনের ন্যূনতম প্রয়োগ নাই। এক নৈরাজ্যকর অবস্থা, এক দুঃসহ অবস্থা। আমি জানি না কোথায় যাচ্ছে আমার মাতৃভূমি। আমি একটাই বলতে চাই, আইবির আজকের এই গ্রেফতার এবং জনমানুষের এই অংশগ্রহণ দেখে আমাকে আশান্বিত করেছে যে বাংলা আবার জেগে উঠবে, এ বাংলা জেগে উঠবে 52-এর মতো, এ বাংলা জেগে উঠবে 54-এর মতন, এ বাংলা জেগে উঠবে 69-এর মতন, এ বাংলা জেগে উঠবে 70-এর, এ বাংলা 71-এর বাংলা। আমি এ পর্যায়ে আইবিকে যেভাবে মানুষ ধারণ করেছে এবং আইবির এই পদক্ষেপ, আমার মনে হয় বাংলাদেশের এই দুর্বিষহ এই প্রচন্ড জানার মধ্যে আর একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো। আমি যদি সুকান্তর ভাষায় বলতে চাই, আইবির এই গ্রেফতার, যে সাবাস বাংলাদেশ, অবাধে পৃথিবী তাকিয়ে রয়, জ্বলে পুড়ে ছারখার তবু মাথানো আবার নয়। গ্রেফতারের পূর্বেও শতকণ্ঠে লক্ষ কণ্ঠে আইবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেই পুলিশ প্রশাসনের কাছে চলে গেছে। এটাকে আমি অত্যন্ত সাধুবাদ এবং আমি অত্যন্ত আশাবাদী হিসাবে, হতাশার মাঝে, নৈরাজ্যের মাঝে, আজকে দেশ নৈরাজ্যে পরিণত হয়েছে, আজকে সার্বভৌমত্ব বিপন্ন, এক কি অদৃশ্য খেলায় কোথায় যাচ্ছে আমার দেশ।
আমি আশা করব এদেশ ফিরে পাক আইনের শাসন, এদেশ ফিরে পাক তার সংবিধান, এদেশ ফিরে পাবে মানুষের অধিকার, এদেশের মানুষের মুক্তি হোক। ৭১-এর সেই মহাকাব্যিক ম্যাগনা কার্টা যেখানে প্রথম উচ্চারিত হয়েছিল এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, তারপরে উচ্চারিত হয়েছিল এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম। আক্ষরিক অর্থে স্বাধীনতা আসলেও আমাদের মুক্তি আজও আসেনি। আমরা এবারের এই ২৫-এ আমাদের মুক্তির সংগ্রামের দিকে এগিয়ে যেতে হবে, এই মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে। এবং আইবির এই অপমানজনক বা ন্যক্কারজনক ঘটনাকে, গ্রেপ্তারের ঘটনাকে আমার নিন্দা জানানোর ভাষাও নাই। বর্তমান যে সরকার, বাংলাদেশের সংবিধান যেহেতু স্থগিত নয় এবং একটি সংবিধান বলবৎ থাকাকালীন সময়ে ওই আমাদের বাংলাদেশের বর্তমান সংবিধানে ইন্টারিম গভর্নমেন্টের কোনো অপশন নেই, তথাপি ওনারা এই সরকার এই সংবিধানে অনুসারে শপথ করে ওনারা কাজ করছেন, যেটা সম্পূর্ণভাবে অসাংবিধানিক। তার অর্থ হলো আইনগত কোনো ভিত্তি নেই। সেই সাথে আমরা জানি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য প্রকাশ্যেই বিদেশে গিয়েছেন, একদম প্রকাশ্যে। তার দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল না, তবু কেন তার বিদেশ যাওয়াকে কেন্দ্র করে সারা ঢাকা শহর, সারা দেশে নয়, বিভিন্ন জায়গায় এই তথাকথিত যে মব, ক্রেজি মব তৈরি করার যে একটা বিষয়, তারা বিভিন্ন কথা বলছে প্রেসিডেন্টকে কেন, প্রাক্তন প্রেসিডেন্টকে কেন যেতে দেওয়া হলো, আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছে, এই সকল বিষয়ের সাথে আবারও ফিরে যাচ্ছি। জনপ্রিয় মেয়র আইভীকে যখন গ্রেফতার করার জন্য পুলিশ আসে, সেখানে হাজার হাজার সাধারণ মানুষের, আমি বলবো না আওয়ামী লীগ কর্মী, সাধারণ মানুষের ঢল নামে। এই ঢল আমরা জানি এটাকে কোনোভাবেই তাকে গ্রেফতার থেকে প্রতিহত করতে পারবে না, কিন্তু এটাকে এই একদিকে সরকারের যে প্রধান এখন বসা, তার অফিসের চতুর্দিকে অনেক মাস ধরে এই নিষেধাজ্ঞা কোনো সমাবেশ করা যাবে না, কারণ যেই দাবি নিয়ে আসে সেসব করা যাবে না। কিন্তু গতকালকে দেখতে পেলাম যে আইভীরে নারায়ণগঞ্জে যখন হাজার হাজার মানুষ এটার প্রতিবাদ করছে, মানুষ যখন জেগে উঠেছে, ঠিক একই সময় সরকারি পৃষ্ঠপোষকতায় সেই সকল সমন্বয়ক যারা ছিল তাদেরকে সরকারি খাবার দিয়ে, পানি দিয়ে সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা সমাবেশ তৈরি করেছে, এবং সেটা এখন শাহবাগে চলে আসছে। উইলিয়াম প্রলয় সামন্তার, আপনি তো রাজনৈতিক বিশ্লেষক এবং আপনি আওয়ামী লীগের হিসাবে এই বিষয়টা তুলে ধরেন আপনার। আপনি যে আঙ্গিকে বললেন সে আঙ্গিকে বলবো, তার আগে একটি কথা বলতে চাই। আজকের সেলিনা হোসেন আইভীর গ্রেফতারটি কিন্তু আওয়ামী লীগের জন্য একটা বিশেষ মাইলেজ। কিসের জন্য মাইলেজ? আপনি দেখেন দেশীয় কোনো মিডিয়াতে সেলিনা হোসেন আইভীর গ্রেফতারের খবর ছাড়া আওয়ামী লীগ সংক্রান্ত কোনো খবর নাই, এমনকি দেশে ঘটে যাওয়া বিভিন্ন অনিয়ম, অরাজকতা এবং বিভিন্ন ঘটনারও কোনো রিপোর্টিং নাই। এই অদ্ভুত সময়ে আওয়ামী লীগ কিন্তু মানে একটা অদ্ভুত ভাবে একটা কভারেজ পেলো, একটা মিডিয়া কভারেজ পেলো, যেটি মিডিয়াগুলোর ইচ্ছার বিরুদ্ধে এবং সরকারের ইচ্ছার বিরুদ্ধেই ঘটে গেল। কেমন? আইভী রহমানকে গ্রেফতার করতে যাওয়া ঘটনাটি ছিল সরকারের জন্য একটি বিশেষ ইভেন্ট, এবং এই ইভেন্ট বিবেচনা করে সরকারের লালিত মিডিয়াগুলো এই নিউজটি কভার করার জন্য প্রায় প্রত্যেকে সেখানে হাজির হয়েছিলেন। এবং হাজির হওয়াতে কি হলো, সেখানে যখন হাজার হাজার মানুষের উপস্থিতি একজন সৎ এবং একজন পরিচ্ছন্ন নেত্রীর গ্রেফতার প্রতিরোধের লক্ষ্যে, সেটি কিন্তু প্রমাণ করলো এদেশে আওয়ামী লীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের সমর্থকরা এখনো রয়েছে, এবং তারা যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে তারা মাঠে নামতে পারে। এটি একটি বিশেষ বিষয়। পাশাপাশি বিগত ৮ মাসে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু কোন মিডিয়াতে দেখবেন এটা কিন্তু প্রত্যাশার বাইরে ছিল। গ্রেফতারের পূর্ব মুহূর্তে জনাব সেলিনা হোসেন আইভীর তেজোদীপ্ত এবং তার বীরের মতো উচ্চারণ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এদেশের 18 কোটি মানুষের রক্তে কিন্তু আবার নাচন লাগিয়েছে। আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে বারবার যখন আমি সোশ্যাল মিডিয়াতে এবং এই তার গ্রেফতারের মুহূর্ত, তার তেজোদীপ্ত স্লোগান আমি শুনছি। সুতরাং সরকার যাই করতে চাচ্ছে, এই সকল কিছুই কিন্তু আমি মনে করি সাধারণ মানুষের যে পছন্দ, প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা তার বিরুদ্ধে যাচ্ছে। এবং এই ধরনের গ্রেফতার কিন্তু কোনোভাবেই আমি মনে করি যে সরকারের পক্ষে জনমত তৈরি হচ্ছে না এবং হবেও না। পাশাপাশি আপনি চিন্তা করেন, বিবেচনা করেন, বিগত কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মী এত ম্যাসিভ আকারে তাদের কোনো কর্মী নেতাদেরকে বাঁচানোর জন্য অথবা কর্মসূচি পালনের জন্য একত্রিত হয় নাই। আজকে একটা
একটা সিগন্যাল হলো আমাদের জন্য, একটা 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 দৃষ্টান্ত হলো আমাদের জন্য। যদি আমাদের নেতা কর্মীরা সাহস করে মাঠে নামতে পারে, এই প্রশাসনের সেই মানসিক দৃঢ়তা বা মনোবল নাই যে আমাদের কর্মীদের ছত্রভঙ্গ করে দিতে পারে। সুতরাং এই যে দুটি দৃষ্টান্ত, যে শেখ হাসিনার এই দুর্দিনে গ্রেফতারের প্রাক্কালে তার যে উজ্জীবিত কণ্ঠে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এবং পাশাপাশি তৃণমূলের নেতা কর্মীদের একত্রীকরণ জাগ্রতকরণ, এর থেকে কিন্তু আমরা মনে করি আমাদের জন্য একটি ইতিবাচক মাইলেজ, যা আগামী দিনে আমাদের নেতা কর্মীদের উৎসাহিত করবে এবং আমাদের নেতা কর্মীরা কনভিন্সড হবে যে আমাদের এখন মাঠে নামার সময়।